করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এদিকে চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অভিমত তাদের। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। গত ৩ বছরে বেশি সময় মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছেন। চলতি অর্থবছরে জুলাই ফেব্রুয়ারি এই সময়টাতে জিনিসপত্রের বাড়তি দামে চিড়েচ্যাপ্টা ছিল মানুষের জীবন। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার বেশি। জীবনযাত্রার খরচ সামাল দিতে গিয়ে মানুষ তার সঞ্চয় খরচ করে খাচ্ছে। এই পরিস্থিতিতে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বর্তমানে যা ৩.৫ লাখ টাকা। সকালে ২০২৫-২৬ অর্থবছর নিয়ে এক ব্রিফিং করেছে সংস্থাটি। ৩.৫ লাখ টাকা আছে এখন বোধহয় না, সেটাকে সুতরাং করমুক্ত ৪ লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। তবে এখানে যেটা আমরা এর আগেও বলেছিলাম যে সর্বোচ্চ যে হারটা সেটা কিন্তু ছিল হলো ৩০%। আপনারা জানেন কোভিডের আগে, এটাকে পরবর্তীতে কোভিডের সময় 25%-এ করা হয়েছে। আমরা এর আগের বারও বলেছি যে এটাকে পূর্ব জায়গায় এটা নিয়ে যেতে। সিপিডি বলছে, চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর আগামী অর্থবছরেও থাকবে নানামুখী চ্যালেঞ্জ। আর সরকারকে সম্পদ সংগ্রহে দক্ষতা বাড়াতে হবে। অনেক দিন থেকে এই যে রাজস্ব নীতিমালা প্রণয়ন এবং রাজস্বর যে বাস্তবায়ন, এটাকে পৃথক করার এটা একটা প্রস্তাব কিন্তু অনেক দিন ধরে ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা বাস্তবায়ন করা যায় না। এখন কিন্তু একটা বড় সুযোগ আসছে যে আমাদের এই নীতিমালা, যেটা নাকি ট্যাক্স পলিসি, আর বাস্তবায়ন যেটা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে ভাগ করার। এলডিসি উত্তরণের ফলে রপ্তানি খাত নানামুখী চাপে পড়বে বলে জানিয়েছে সিপিডি। বলছে, চাপ মোকাবেলা করতে বেসরকারি খাতকে নীতি সহায়তা ও ব্যবসার খরচ যাতে কমে সেদিকে মনোযোগ দিতে হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।